আজকে আমি আর ছেলে বেলদার কোন দোকানে গিয়ে পিৎজা পার্টি করলাম। আর আজকে আমার পুরো দিনটা কেমন কাটলো জানতে হলে কিন্তু অবশ্যই আজকে পুরো ব্লগটাই আমার সঙ্গে থাকতে হবে। গুড মর্নিং সবাইকে। আজ 17ই সেপ্টেম্বর বুধবার, আর এখন বাজে সকাল 10:30। আজ বিশ্বকর্মা পূজা, তাই স্কুল ছুটি আর আমি বাড়িতে। আজ যেহেতু বিশ্বকর্মা পূজা, গাড়ি ঘোড়া চলছে না, তো আমার কাজের মাসিও আজকে আসেনি। আজকে রান্নাঘরে ঢুকে সমস্ত কাজ টাজ সেরে আমি ভাবলাম কিছু ভেজিটেবলস আছে যেগুলোকে ভাজাভুজি করে খেয়ে ফেলতে হবে। অভিজিৎ বাজার করে গেছিল, উচ্ছা ছিল, ঢ্যাঁড়স ছিল, তো আমি ওইগুলোকেই ভেজে নিচ্ছিলাম। আর কালকে তো মা তরকারি দিয়েই পাঠিয়েছিল, সেই তরকারির সঙ্গে এই ভাজাভুজিগুলো করে নিচ্ছিলাম। রান্না করে আমি নিচে চলে গেছিলাম লেবু তুলতে, আর তখনই দেখি এই যে সুন্দরী সুন্দরী দিদি এখানে বসে আছে। অ্যাকচুয়ালি ওর শরীরটা খারাপ, ও কোনোদিন ঘরে ঢোকে না। আজকে আমি যখন বাজার থেকে এসছিলাম তখন ও আমার পেছনে পেছনে ঘরে ঢুকে এসে গাছের ছায়ায় শুলো। আমি বুঝতেই পারলাম যে ওর আজকে শরীরটা ভালো নেই। তো আমি খাওয়ার পরে ওকে একটু ভাত দিলাম। যেই জলটা দিয়েছি সঙ্গে সঙ্গে দেখুন আধ মগ জল খেয়ে নিয়েছে। ওর মনে হয় প্রচুর জল তেষ্টা পেয়েছিল। ও শরীরটা ভালো নেই বলেই আজকে সারাদিন ও গাছের তলায় শুয়ে আছে। এখন আমি চান করে এসে নিজের সেলফ কেয়ার করে নিচ্ছিলাম, ময়শ্চারাইজার লাগাচ্ছিলাম। এখন আপনাদের একটা কথা বলি, শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় ময়শ্চারাইজারটা লাগাতে কিন্তু ভুলবেন না। স্কিন ময়শ্চারাইজ থাকলেই কিন্তু ফেসটা গ্লো করে আর ইয়াং ইয়াং লাগে। এখন আমি ছেলেকে নিয়ে চলে গেছিলাম পড়াতে। পড়িয়ে ফেরার সময় সন্ধ্যাবেলায় আমি আর ছেলে চলে গেছিলাম বেলদা থেকে দীঘা যাওয়ার রাস্তার জায়গাটা দেখতে পাচ্ছেন, নতুন বোর্ডটা লেগেছে, এটা হচ্ছে বেলদা থেকে দীঘা যাওয়ার রাস্তায়। রেস্টুরেন্টটার নাম হচ্ছে 23 পিৎজা আড্ডা বেলদা। আর সামনে দেখুন আই লাভ বেলদা বলে একটা সেলফি পয়েন্টও আছে। এবারে আমি ঢুকে গেছিলাম রেস্টুরেন্টের ভেতরে। রেস্টুরেন্টের ভেতরটা একবার দেখুন, ইন্টেরিয়রটা আমার এত ভালো লাগলো, ভিডিও না করে আমি আর পারলাম না। সুন্দর কম আলোতে একটা ডিসেন্ট আলো, শান্তির পরিবেশ, পিসফুল পরিবেশ, সুন্দর সফট মিউজিকও বাজছিল। আর এখানে সেলফি তোলার জন্য জায়গাও আছে, বসে সেলফি তোলার জন্য। তো আমি ওখানে বসেই সেলফি তুলে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম পিৎজা আর দুটো ড্রিঙ্কস, তো ওগুলো আসতে টাইম লাগছিল। তো তখন আমি ভাবলাম যে কিছু তো কিছু করতে হবে, বসে একটু দোকানটার ইন্টেরিয়রের ক্লিপ নিচ্ছিলাম। আর ওদিকে দেখুন ছেলে বসে বসে ওয়েট করছে আর মেনু কার্ড উল্টে যাচ্ছে। এই চলে এসছে আমাদের পিৎজা। যেই পিৎজাটা এসছে ছেলের দিকে ক্যামেরাটা নিয়ে যেতেই ও কিন্তু ক্যামেরার সামনে হাত দিয়ে বলছে যে না, তুমি আমার ক্লিপ নিও না, আমাকে শান্তিতে খেতে দাও। এই চলে এসেছিল ড্রিঙ্কস, একটা হচ্ছে ব্লু লেগুন আর একটা হচ্ছে মজিতো। মজিতোটা খেতে না দারুণ, আর ব্লু লেগুনটা ছেলে টেস্ট করছিল, আমিও খেয়েছিলাম, কিন্তু ওটা ছেলের ফেভারিট বলে ছেলে খেলো, আমি একটু খালি টেস্ট করলাম। একবার বেলদা 23 পিৎজা আড্ডাতে এসে এই মজিতোটা খেয়ে টেস্ট করে আমাকে বলবেন আপনাদের কেমন লেগেছে। আমি তো বলবো একে 100 আউট অফ 100 আমি দেব। এখন আমি আর ছেলে দুজনেই পিৎজার উপরে হামলা করে ফেলেছিলাম। পিৎজাটা ছিল মিডিয়াম সাইজের, দুজনের পক্ষে খাওয়া আমাদের অসম্ভব ছিল। আমি একটা স্লাইস খেলাম, ছেলে দুটো স্লাইস খেলো, আর বাদ বাকি 3টে স্লাইস আমরা প্যাক করে নিয়ে চলে আসলাম। দেখুন এই এত সুন্দর লাইট, এত সুন্দর মানে ইন্টেরিয়র আমি না বেলদার বুকে আর অন্য কোনো রেস্টুরেন্টে দেখিনি। আর পিৎজাটা যা টেস্টি ছিল, এত সুন্দর লোডেড আর এত সফট। বেলদার বুকে যদি একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছেন না, তাহলে 23 পিৎজা আড্ডা হচ্ছে একদম 1 নম্বর চয়েস। যাক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।